নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বিগত কটা দিন আমরা তোমাদের সামনে আসতে পারিনি, তার কারণ একটাই, কিছু মানুষ আমাদের চ্যানেলের পেছনে পড়েছে, আমাদের চ্যানেলের ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের ক্ষতি করে নিজেরা বড় হওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা এটা জানে না যে কারো ক্ষতি করে কাউকে ছোট করে কোনোদিনই জীবনে বড় হওয়া যায় না। চাইলে আমরাও স্টেপ নিতে পারতাম এবং হয়তো স্টেপ নেওয়ার দিকে এগিয়েওছি। নেক্সট টাইম কোনো কিছু দেখলে আমরাও ছেড়ে কথা বলবো না। তবে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যাতে আমাদেরকে ওই জায়গায় নামতে না হয়। সবাই ভালো থাকুক, সবাই ভালো করে কাজ করুক, নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাক। সাথে আপনাদের সহযোগিতা কাম্য। আপনাদের সহযোগিতা থাকলে আমরাও আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর আপনাদের পছন্দের ধারাবাহিক আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তবে আপনাদের জন্য একটা সুখবর, খুব তাড়াতাড়ি আরও দুটি ধারাবাহিক আমরা আমাদের চ্যানেলে আনতে চলেছি। সেটা হচ্ছে বুলেট সরোজিনী আর চিরসখা। হয়তো আগামীকাল থেকে আপনারা সেই ধারাবাহিকগুলো রিভিউ দেখতে পাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা প্রথম থেকে আমাদের পাশে থেকেছেন, আমরা চাইব এইভাবেই আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে ডলির বাৎসরিকের কাজকর্ম চলছে। সেখানে তরির কথা মতো সবাই মিলে বসে একত্রিত হয়ে দুই পরিবার, যেখানে দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে, সেখানে তরি ওই ছোট্ট বাচ্চা মেয়েটির জন্য দুই পরিবার আবারও এক হয়ে ডলির বাৎসরিক পালন করছে। সুধা জেঠিমা বলছে সুধাকে আর তার বাচ্চা মেয়েকে যে এখানে বাইরের লোকের কী কাজ, এখানে আমাদের বাড়ির মানুষের কাজ চলছে। তখন সুধার মা বলছে কেন, রক্তের সম্পর্ক না থাকলে বুঝি এখানে থাকা যাবে না, এরকমভাবে বলছে আর কি। এদিকে সুধা, তরি এদের দিকে তাকিয়ে সুধার মায়ের চোখে জল। ঝিনুক বলছে কি ব্যাপার মা, বাইরের মানুষের জন্য তোমার চোখে জল? বলে কই না তো, আসলে আমার ডলির কথা মনে পড়ছে, সেই কারণেই। এদিকে কাজকর্ম চলছে, সুধা তেজ দুজন মিলেই কিন্তু ফুল টুল দিচ্ছে। সেই দিতে গিয়ে তাদের দুজনের হাতে হাত লাগছে, তখন দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে তেজের বাড়িতে ইশিকা বিয়ের কার্ড তৈরি করে এনেছে। সেই কার্ড দেখে তেজের মা, তেজের মেজো মা, তেজের ঠাম্মি খুবই খুশি। কার্ড তাদের খুবই পছন্দ হয়েছে, বলছে ইশিকার পছন্দ আছে বলতে হবে। ওদিকে তরিতা মনে মনে ভাবছে কি ব্যাপার, যেই দাদাভাই দুদিন আগে পর্যন্ত শুধু দিদিভাইয়ের কথা ভাবছিল, দিদিভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা তো দাদাভাই ভাবতেও পারে না স্বপ্নে, তবে আজকে দাদাভাইয়ের মধ্যে এই পরিবর্তন কিভাবে এলো, দাদাভাই এই মেয়েটিকে বিয়ে করতে কিভাবে রাজি হলো, এরকমটা কিন্তু মনে মনে তরিতা ভাবছে। ইশিকাকে বলছে যে দাদাভাই জানে? বলে হ্যাঁ, ওই তো আমাকে কার্ডের দায়িত্ব দিয়েছে আর ও গেছে ওয়েডিং প্ল্যানারের সাথে কথা বলতে, বিয়ের দায়িত্ব দিতে। মেজমারা তো ইশিকাকে বাড়ির বউ হিসেবে মেনেই নিয়েছে, শুধু কতগুলো রিচুয়ালসের অপেক্ষায়। আর ওদিকে ওপর থেকে কিন্তু তেজের দিদি নেমে এসেছে। কি হয়েছে এখানে? তারপর বিয়ের কার্ড দেখে খুশি হয়, ও কারো নেমন্ত্রণপত্র বুঝি। যেই বিয়ের কার্ডটা ওপেন করে অমনি দেখছে তার ভাই আর ইশিকার নাম, দেখে তো খুব রেগে যায়। এসব তো এটা তো আশীর্বাদ ইশিকার সাথে দাদা ভাই, এসব কি হচ্ছে? তখন ইশিকা বলছে হ্যাঁ, এটা তো আমাদের তো সামনে আশীর্বাদ এগিয়ে আসছে না, তো তারই কার্ড। বলে এসব কিছুতেই হতে পারে না, তেজ কিছুতেই এই মেয়েটিকে বিয়ে করতে পারে না, সুধা বেঁচে আছে, সুধা ফিরে আসবে, এইভাবে বলছে। তখন ইশিকা বলছে যে সুধাদি তো আর বেঁচে নেই, এইভাবে বলছে। তখন বলছে না, কিছুতেই না। তখন কাঠটা নিয়ে একদম গজাননের সামনে ফেলে দেয়, যেখানে কিন্তু প্রদীপ থেকে আগুন লেগে যায়। তখন ঠাম্মি বলছে এটা তুমি কি করলে, তুমি? বলে একদম ঠিক কাজ করেছি, আর আমি করিনি তো কিছু, যা করেছে গজানন করেছে। গজানন কখনোই চাইবে না সুধার জায়গা অন্য কাউকে দিতে। বলছে তুমি ভাবলে কি করে যে তেজ তোমাকে বিয়ে করবে? একবার সুধা ফিরে আসুক, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, এই বলে ইশিকাকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে ডলির কাজকর্ম হয়ে গেলে পুরোহিত মশাই তো এবার যাচ্ছেন আর সমস্ত জিনিসপত্র যা যা জলে ভাসানো সবটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এরপরে পুরোহিত মশাই চলে গেলে সুধা বলছে দাও দিন, আমি প্রসাদটা দিয়ে দিচ্ছি, এই বলে সবাইকে প্রসাদ দেবে। ফার্স্টে গেছে তেজকে প্রসাদ দিতে। তখন সেখানে কিন্তু তেজকে প্রসাদ দিচ্ছে তো দেখছে দুজনকে, তরি কিন্তু সব কিছু ফলো করছে। তখন সেখানে প্রীতমবাবু আর তার ভাস্তি আর কি, যার বিয়ে হলো রিসেন্টলি, সে আসে। তো আসার পর বলছে যে স্যার কি ব্যাপার আপনি এখানে? তেজকে বলছে। তেজ বলছে প্রীতম বলছে যে ডলি ওনার বোন হয়। তো বলছে ও স্যার সরি, অ্যাকচুয়ালি আমি জানতাম না। তখন তেজ বলছে আমার আরেকটা সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে, প্রীতমবাবু আপনাকে বলেননি?
তখন বলছে না তো। তখন বলছে এই বাড়ির বড় মেয়ে সুধাময়ী, সে আমার ওয়াইফ। তখন বলছে ও আচ্ছা। তখন বলছে যে ইস, মানে যে আপনাকে ছেড়ে চলে গেছে, এইভাবে বলছে। তখন তো তেজ আর সুধা তার দিকে দেখছে। তখন বলছে সরি স্যার, আমি এইভাবে কথাটা বলতে চাইনি, আসলে আমি বলতে চেয়েছি যে আপনার মতো একজন সৎ এত ভালো মানুষকে কেউ কিভাবে ছেড়ে যেতে পারে। সুধার ব্যাপারটা গায়ে লাগে। সুধা বলছে যে এমনটাও তো হতে পারে যে হয়তো ছেড়ে চলে যায়নি, হয়তো ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। তখন সেই মেয়েটি বলছে যে আপনি কিভাবে, মানে সৌমি আর কি বলছে যে তুমি কিভাবে জানলে, কারণ মানে তোমার তো জানার কথা নয়। তখন প্রীতম বলছে ছাড় না এসব কথা, কেন এসব কথা নিয়ে পড়লি। যাই হোক, মানে তার ইয়েকে বলছে, রুক্মিণীকে, যে কালকে তো আমরা মুম্বাই ফিরে যাচ্ছি, আমি তাহলে টিকিটটা করে নিই। তেজ বলছে না না, সেটার প্রয়োজন পড়বে না। তার কারণ হচ্ছে, বলছে যে মানে সুধা রেগে যাচ্ছে যে কী ব্যাপার, হাউ ডিয়ার ইউ, যে আপনি আমার ব্যাপারে আবার ইনভলভ হচ্ছেন। তখন সেখানে সৌমি আসে, বলে না না, আসলে এর কারণটা আলাদা। তখন আশীর্বাদের কার্ডটা দেয় যে আসলে কয়েকদিনের মধ্যে আমাদের আশীর্বাদ। আর তেজ বলছে আর সামনের মাসে আমরা ঠিক করেছি বিয়ে করব। সেই জন্য আমি চাইছি যে আমার বিয়ের ইচ অ্যান্ড এভরিথিং দায়িত্ব আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, কি কি যেন নাম, হ্যাঁ, ইউনিভার্স ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সে নিক, এমনটা বলছে। সুধার কিছুক্ষণের জন্য খারাপ লাগে, সুধার বাড়ির লোকও অবাক হয়। সুধার জেঠিমা বলছে সুধার মাকে, কী রে, এত বছর পরে তেজ আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সুধার একটু হালকা হলেও মনটা খারাপ হয়। সৌমির বিয়েতে কিছু মহিলা বলেছিল যে আপনি যেই স্বামীর এত তরফদারি করছেন, সে দেখুন গিয়ে হয়তো অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে পড়েছে। সেই কথাগুলোকে ম্যাচ করার চেষ্টা করছে সুধা। সুধা এবার মনে মনে বলছে তার মানে সমস্ত ভালোবাসা একটা মিথ্যে নাটক ছিল। বলছে সত্যি শুধু ওই অবিশ্বাস আর অপমানের জ্বালাটুকু। সুধাকে তখন তেজ এসে বলছে এ কি, আপনি কোন চিন্তায় হারিয়ে গেছেন। অ্যাকচুয়ালি তখন প্রীতমকেও বলছে আপনিও তো ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফার, আমার অনেক দিন থেকেই স্বপ্ন ছিল যে আপনি সেলিব্রিটিদের মতো আমার বিয়ের ইভেন্টটাকে কভার করবেন, সো প্লিজ আপনিও এই দায়িত্বটা নিন, আমি এটা মন প্রাণ থেকে চাই, এভাবে বলছে তেজ। তরির কাছে তার গনুদাদা আছে, বলছে যে গনুদাদা এসব কি হচ্ছে, মাম্মাম বিএফএফকে বিয়ে করবে। বলছে হিরো আঙ্কেল বলছে যে ওই আন্টিটাকে বিয়ে করবে, কিন্তু আমি তো জানতাম যে হিরো আঙ্কেল আমার মাম্মিকে বিয়ে করবে, আমি তো দুজনকে বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কি হিরো আঙ্কেল আমার বাবা হবে না, এইভাবে বলছে। সুধা বেশ অনেকক্ষণ চুপ করে থাকাতে সুধাকে এবার সমুদ্র, ঝিনুক সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি চুপ করে আছেন। সমুদ্র বলছে আমার দাদা ভাইয়ের বিয়েটাতে আপনি যেন খুশি নন, আপনাকে দেখে মনে হচ্ছে। ঝিনুক বলছে যে তেজ বেকারির মতো এত বড় একজন মানে বিজনেস কোম্পানির ওনার, মানে এত বড় বিজনেস যাদের, তেজ বেকারির উত্তরাধিকারী উনি আপনার কাছে প্রপোজাল নিয়ে এসেছেন আর আপনি তাদের কাজটা করতে চাইছেন না, সুধাকে বলছে। সুধা বলছে প্রয়োজন বোধ করিনি। এদিকে প্রীতম সুধাকে সাইডে ডেকে বলছে এসব উনি ইচ্ছে করে করছেন, যাতে উনি এটা প্রমাণ করতে পারেন যে আপনি সুধা, আপনি কাজটা না নিয়ে কিন্তু এটাই প্রমাণ করে দিচ্ছেন। সুধা বলছে একজন ক্রিমিনালের সাথে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে ভাবতে আমি বাধ্য নই। তেজ বলছে যে মানে রুক্মিণী, আপনি যার বিয়ের ইভেন্টটা নিতে চাইছেন না তার বিয়ের ইভেন্ট মানে নেওয়ার জন্যে কিন্তু মানে অনেক ইভেন্ট কোম্পানিরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখন সুধা বলছে আপনি ভুলে যাবেন না আপনি ওয়েডিং প্ল্যানার অব দ্য ইয়ার রুক্মিণী সেনগুপ্তর সাথে কথা বলছেন। আর এই যে আপনি বললেন না যে আপনার ইভেন্টটা করার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু আমার স্ট্যান্ডার্ডেও পড়ে না। আর হ্যাঁ, আমি আরও একটা কথা শুনেছি, তেজ বেকারির ব্যবসা নাকি ডুবতে চলেছে। আপনারা পারবেন তো আমাকে এফোর্ড করতে, কারণ রুক্মিণী সেনগুপ্ত নিজের রেমুনারেশন নিয়ে কিন্তু মানে কোনোভাবে কম্প্রোমাইজ করে না। তখন ইশিকা বলতে আসছে যে আমরা আমাদের বাজেট, তখন তেজ থামাচ্ছে যে দাঁড়াও, তেজ বসু মল্লিক এই রুক্মিণী সেনগুপ্তকে দিয়েই তার ইভেন্টটা অর্গানাইজ করাবে, বলছে তার জন্য যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, এই বলে একটা চেক কেটে দিয়ে দেয়। সুধার মারা সবাই দেখছে আর চুপ করে আছে। সুধাও চেকটা নেয় আর হাত মেলাচ্ছে যে ঠিক আছে তাহলে ডিল ফাইনাল, এই রুক্মিণী সেনগুপ্ত তেজ বসু মল্লিকের বিয়ের ইভেন্টটা সামলাবে। এদিকে তরি মনে মনে বলছে কখনো না, হিরো আঙ্কেল বিয়ে করলে আমার মাম্মামকেই বিয়ে করবে, বলছে হিরো আঙ্কেলই হবে আমার বাবা, আর গনু দাদা তুমি হিরো আঙ্কেলকে আমার বাবা হতে আর এই বিয়ে দিতে সাহায্য করবে। বলছে দেখো আমি গুড গার্ল হয়ে থাকবো, বলছে সব ভেজিটেবল খাবো, দুধ খাবো, কার্টুনও দেখবো না বেশি, শুধু তুমি কোনো ম্যাজিক করে ওদেরকে ভাব করে দাও, এইভাবে বলছে ছোট্ট তরি। এদিকে জোসনা কিছুতেই ইশিকাকে এই বাড়ির বউ হতে দেবে না,
বলছে ওই ইশিকা রাক্ষসী এই বাড়িতে, ওকে আমি এই বাড়িতে আসতে দেবো না, একটা কাঠ পুড়িয়েছি তো আরও কাঠ পুড়িয়ে দেবো দাঁড়াও, এই বলে আরও কাঠ পোড়াতে যাচ্ছে। ঠাম্মি বলছে কি করছো এটা, বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হবে, তেজ ওকে বিয়ে করে খুশি থাকবে, তুমি মানে এটা চাইছো না? বলে তেজ ওকে বিয়ে করে কিছুতেই খুশি থাকতে পারে না। মেজমা বোঝাচ্ছে যে সুধা তোমার ভাইকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে, কিন্তু জ্যোৎস্না কিছুতেই মানতে রাজি নয়। তো জ্যোৎস্নাকে হাজার বোঝানোর পরও জ্যোৎস্না শুনছে না। ওদিকে তেজ বলছে চেকটা ক্যাশ করিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন রুক্মিণী সেনগুপ্ত, ফলে আপনি চিন্তা করবেন না, রুক্মিণী ডেডিকেশনের সাথে তার কাজটা করতে জানে, আপনি দেখবেন এবার কাজ এতটাই ভালো হবে যে পুরো শহর মনে রাখবে আপনার বিয়ের ইভেন্টটা। এদিকে সুধার মা মানে তেজরা তো চলে যাবে বলছে, তো বলছে যে আপনারা সবাই যখন এখানে এসেছেন তখন একটু খাওয়া দাওয়া করে যান, আমরা মানে অল্প কিছু আয়োজন করেছি। তখন ইশিকা বলছে না আন্টি, একদম সময় হবে না, আসলে আমাদের আরও কিছু কাজ রয়েছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তখন ঝিনুক বলছে আচ্ছা একটা কথা শুনুন, আপনি এরকম মাতাল দিনরাত ড্রিঙ্ক করে পড়ে থাকে, এখন তো ক্রিমিনাল, লোকের বাচ্চা চুরি করে বেড়ায়, এরকম একজন মানুষকে বিয়ে করতে রাজি হলেন যে হঠাৎ করে? তখন সমুদ্র বলছে ইশিকাদি আসলে কি বলো তো, মানুষ যে ভালোবেসে কত কী করতে পারে, ভালোবাসার আগে যে কোনো কিছুই না, সেই সব বোধহয় বোঝে না। ঝিনুককে শুনিয়ে বলছে। এদিকে সুধা কিন্তু মানে তেজরা যখন বেরোচ্ছে সুধা দেখে ওদিকে তরিকে কোথাও খুঁজে পাচ্ছে না, সব জায়গায় খোঁজ করছে, আপনারা কোথাও দেখেছেন এরকমটা বলছে। এদিকে তেজ দাঁড়িয়ে পড়ে। ইশিকা বলছে তুমি দাঁড়ালে কেন? বলে একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইশিকা বলছে ওটা তো ওদের বাচ্চা, ও এখানেই ছিল, হয়তো আশেপাশে কোথাও আছে, ওরা খুঁজে নেবে, তোমার কবে থেকে ওর বাচ্চার প্রতি কনসার্ন তুমি হচ্ছ? বলে দেখো একটা বাচ্চা মেয়ে। তখন ওর কথা ইগনোর করে তেজও কিন্তু দেখতে থাকে আর বলছে অদ্ভুত মা, এদিকে বেশি কনসার্ন দেখায় আর ওদিকে নিজের মেয়েকে সামলে রাখতে পারে না, তবে মা অসাবধানী হলো, তোরই কিন্তু বেশ সাবধানী, ও এদিক মানে কোথাও দূরে কখনো যাবে না কাউকে না বলে। এদিকে ইশিকা আবারও তেজকে বাধা দিতে এলে তেজ কিন্তু রেগে যায়, রেগে বলছে ইশিকা প্লিজ, এই বলে খুঁজতে থাকে তরিকে। তেজের শাশুড়ি মা কিন্তু সবটাই দেখছে, এদিকে সমুদ্রও খোঁজাখুঁজি করছে আর ইশিকা চুপ করে দাঁড়িয়ে আছে। সুধার মা মনে মনে বলছে একেই বলে রক্তের টান, পরিচয় না জানলেও নিজের বাচ্চার জন্য ঠিক মনটা একটা বাবার অস্থির হয়ে উঠেছে, কিন্তু চিন্তা করছে যে মেয়েটা গেল কোথায়। এদিকে তেজও খুঁজছে, তরি সাড়া দাও। তেজ যেন কিছু একটা দেখতে পায়, যেটা দেখে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর অবশ্যই আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।